উৎপাদন পর্যায় থেকে ভোক্তা পর্যন্ত পণ্যের দাম শতভাগ পর্যন্ত বেড়ে যায়। এছাড়া কৃষক থেকে শুরু করে শহরের ক্রেতা পর্যন্ত একাধিক মধ্যস্বত্বভোগী থাকায় পণ্যের মূল্য বাড়ে। তাই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরবরাহ ব্যবস্থায় মধ্যস্বত্বভোগী কমিয়ে আনার উদ্যোগ নেয়ার পরামর্শ গবেষকদের। রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত সেমিনারে এসব কথা উঠে আসে। সময় মতো বাজারজাত করতে না পারলে তখন কিন্তু পার্সেন্টেজ স্প্রেডটা ভ্যারিয়েট করতে পারে। পারসিভ কজেস অফ হাই প্রাইসেস সেটা হতে পারে যে আমাদের যে যোগান স্বল্পতা এবং এর সাথে সাথে যে আমাদের বাজারের যে বিভিন্ন ধরনের মজুতকরণ সেই একটা সেটাও একটা থাকতে পারে। ইন্টারমিডিয়ারিজ যারা রয়েছেন তারা শুধুমাত্র যে একমাত্র সমস্যা সেটা না, তার সাথে আমাদের কিছু নীতিগত দিকও আমাদের দেখতে হবে। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্য পরিবহনে চাঁদাবাজি অদৃশ্য খরচ বাড়িয়ে দেয়। এটি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলেও জানান তিনি। কেউ একজন বলেছেন চাঁদাবাজি, আমি এরকম র শব্দে না গিয়ে এটার একটু ডিফাইন্ড ওয়ার্ড দিই। আমি আনঅ্যাকাউন্টেড ফর এক্সপেন্স কমাতে হবে। এই কমানোর এই যে লাইনটা, এই লাইনগুলি ধরার জন্য আমরা অনেকগুলি আইটেমের উপরে ট্রেসেবিলিটি করতে যাচ্ছি। মন্ত্রী আরও বলেন, যে কোনো অর্থনীতির জন্য মূল্যস্ফীতি একটি যন্ত্রণার মতো। সরবরাহ ব্যবস্থার অতিরিক্ত খরচের কারণে দেশে উচ্চ খাদ্য মূল্যস্ফীতি কমছে না। আমাদের এখানে ইনফ্লেশন পারসিস্টেন্টলি হাই থাকার একটা বড় কারণ হলো আমাদের লজিস্টিক কস্টটা হাই। আমাদের এখানে তো সমস্যা অনেক, মার্কেট অ্যাসিমেট্রিজ আছে। এখানে একটা ইনফরমেশন শেয়ারিং এর একটা আপডেটেড স্ট্রাকচার নাই। উৎপাদন স্থিতিশীল পর্যায়ে আনতে সরকারকে আরও বিনিয়োগের তাগিদ দেন কৃষি অর্থনীতিবিদরা। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা।